বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং হাসি খুশি আছেন। আমরা মোটামুটি ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার। আজকে শুক্রবার। পালবাবু সকাল সকাল চিকেন নিয়ে এসছে, কারণ মেয়ে আর বাবা গিয়েছিল। মেয়ে আজকে পরীক্ষা ছিল, মেয়েকে কলেজে ছাড়তে গেছিলো। আসার সময় চিকেন এনেছে, কারণ মেয়ে কদিন ধরেই অনেক দিনই বলছে, কারণ 2 সপ্তাহ হলো আমরা চিকেন বানাইনি। তো অনেকদিন থেকেই বলছে, মা মাছ খেয়ে খেয়ে আমার আর ভালো লাগছে না, আমাকে চিকেন খাইও। তারপর বাবাকে বলেছিলাম আজকে এনেছে। এখন চিকেনে দেখে স্পেশাল একটা রেসিপি বানানোর ইচ্ছা আছে। অবশ্যই ব্লগটা দেখবেন, কিছু অবশ্যই আপনাদেরকে দেখাবো। চলুন আজকের দিনটা ভালোভাবে শুরু করি। সকালে সব কাজকাম কমপ্লিট, আর চা নিয়ে বসে পড়েছি। মেয়েকে চা করে দিয়েছিলাম সকালবেলায়, তাই কিছুটা চা ছিল, ওর মধ্যে নিয়ে আমি এবার চা নিয়ে বসলাম। চলুন চা খাওয়া যাক, তারপরে রান্নাঘরে ঢুকবো, বা যা করার সব মাংস টাংস বাছতে হবে, অনেক কাজ আছে, তাই না? কাজ তো থাকবেই। চলুন শুরু করি। বা চিকেন বানানোর জন্য তৈরি হচ্ছে। এই যে 700 গ্রাম চিকেন আছে, চিকেনটাকে এখনো ব্যাগের মধ্যেই আছে, এখনো পরিষ্কার করিনি, করবো। 3টে পেঁয়াজ নিলাম, আর এই আলু কাটছি, রসুন ছাড়াবো। আজকে একটু ব্যাচেলার চিকেন বানানোর ইচ্ছা আছে, কারণ যেসব ছেলেমেয়েরা বাইরে থাকে, হোস্টেলে থাকে, যারা ননভেজ খেতে ভালোবাসে অথচ করতে পারে না, তাদের জন্য একটা রেসিপি বানানোর আজকে আমার ইচ্ছা আছে। তারই ব্যবস্থা করছি। তা সেজন্য পালবাবু নিয়ে এসছে। এখন আদা কাটবো, রসুন ছাড়াবো, রসুন করবো, বাকি সব যা যা করবো কিছু কিছু জিনিস আপনাদের সঙ্গেও দেখাবো। এখনো মাংসটা বাছি, তারপর করে দেখাচ্ছি। চিকেনটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে একটু লেবু নিলাম, লেবু একটু চিপিয়ে দিয়ে জলের মধ্যে একটুখানি, কিছুক্ষণ, বেশিক্ষণ না, এই 5 মিনিট একটু ভিজিয়ে রাখবো। রেখে আরেকবার আর 2বার ধুয়ে তখন এটাকে রান্না করব। আর এইদিকে আমার আলু কাটা হয়ে গেছে। ব্যাচেলার চিকেনে যারা আলু পছন্দ করেন না, তারা বিনা আলুতেও রান্না করতে পারেন, কিন্তু আমরা বাঙালিদের আলু ছাড়া তো হয় না মাংস রান্না বেশিরভাগ, তার জন্য আমি আলু নিয়েছি। এই 4টে আলু নিয়েছি, এটাকে পিস করে কেটে নেব। 2টো টমেটো নিয়েছি, আর রসুন আর আদা, এগুলো আমি পেস্ট করব না, কারণ মিক্সি তো থাকে না, যারা বাইরে থাকে, হোস্টেলে থাকে বা মেসে থাকে। তাই আমি পালবাবুকেও দেখেছি যে গ্লাসের মধ্যে এরকম করে পেঁয়াজ রসুন আর আদাকে করতে। তা আমি ওইটা করব না, আমি নেব কাদ্দুকাস করা, এটা দিয়ে আমি কাদ্দুকাস করব। আর যদি আপনাদের কাছে এটা না থাকে, বা মেশিন যদি থাকে, এখন সে মেশিন বেরিয়েছে, আপনাদেরকে দেখায়, দাঁড়ান। এখন এই ধরনের মেশিন পাওয়া যায় অনলাইনে কেন, দোকানেও পাওয়া যায়। আপনারা যদি বাইরে থেকে এই জিনিসটা যদি কিনতে পারেন, তাহলে আপনাদের মিক্সির দরকার পড়বে না। এতেই আপনারা পেঁয়াজ, রসুন, আদা, টমেটো যা ইচ্ছা আপনারা এটাকে করে নিতে পারবেন। আমি দেখাবো করে যখন করব। এর মধ্যে একটু পেঁয়াজ বারিকভাবে কেটে এর মধ্যে দিয়ে এটাকে লাগিয়ে দিয়ে, কিছু না, এই সুতো দিয়ে টানতে হবে। এই সুতো দিয়ে টানলে এটাকে সুন্দর ভালো মতো একদম ছোট ছোট কুচি কুচি পিস হয়ে যাবে, একদম চাকুও লাগবে না আপনাদের। এরকম এতে আপনারা আদাও কাটতে পারেন, রসুনও কাটতে পারেন, টমেটো সব কিছু কাটা হয়ে যাবে। এগুলো যদি আপনারা ক্যাপসিকাম হলো, গাজর হলো, কোনো কিছু আপনারা অন্য কিছু বানাতে চাইলেন, যারা বাইরে আছেন, যারা সবজি টবজি, তাতেও আপনারা এই জিনিসটাতে আপনারা ইউজ করতে পারেন। খুবই ভালো জিনিসটা। বন্ধুরা, ম্যারিনেট করে নিয়েছি। এর মধ্যে আমি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লবণ আর তেল সব দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এটা কমসে কম 10 থেকে 15 মিনিট রাখতে হবে। তাহলে বন্ধুরা, এখন ঘড়ির কাঁটা 11টা বেজে গেছে। আমার চিকেন তো বসিয়ে দিয়েছি, যেরকম করে আপনাদেরকে দেখালাম। আর এইদিকে জল দিয়ে দিয়েছি চিকেনে। কালার দারুণ এসছে। ঢাকা দেওয়া আছে, কারণ আলু দেওয়া আছে, তো সেদ্ধ হতে একটু সময় লাগবে, তার জন্য একটু ঢাকা দিয়ে আলুটাকে সেদ্ধ করতে দেওয়ার জন্য জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর যদি আলু না দিতে চান, তাহলে জলের পরিমাণ আপনারা কমও দিতে পারেন। যাই হোক, তা এবার আমি এদিকে মেয়ে বলেছে যে চিকেনের ঝোল আর ফ্রাইড রাইস খাবে। ফ্রাইড রাইস মানে আমি যেরকম ফ্রাইড রাইস বানাই ওই রকমই বানাবো।
ভাত এদিকে বসিয়ে দিয়েছি, মানে জল বসিয়েছি, চালটা ধোবো, ধুয়ে দেবো এর মধ্যে ভাত করার জন্য। তারপরে ফ্রাইড রাইস যা করার আমি তাই করব, এমন কিছু না। কারণ আলাদা করে আমি বাসমতি চাল দিয়ে বা ফ্রাইড রাইস চাল দিয়ে তো করি না। যে চাল আমরা খাই ওটা আতপ চালই, ওই চালটা দিয়ে ফ্রাইড রাইস করলেও খেতে খারাপ লাগে না। তা ওটাই আমার মেয়ে খুশি হয়ে যায়, এর আগেও আপনাদেরকে বলেছিলাম। যাই হোক চলুন, এবার চালটা আমি ধুয়ে দিই, জলটা গরম হচ্ছে, আর এদিকে মাংসটা হচ্ছে, তাহলে অনেকটা কাজ আমার আজকে হয়ে যাবে। মেয়েও কলেজ থেকে বেরিয়ে গেছে, আসছে। যাই হোক, ধনেপাতা লাগবে, ধনেপাতা ছিল না ঘরে, আমি বললাম একটু ধনেপাতা নিয়ে আসিস, জানি না পাবে কি না, যদি পাওয়া যায় তো ভালো, না পাওয়া গেলে না দিতে পারবো, কিছু করার নাই, তাই না? যা থাকবে ঘরে তাই দিয়ে করতে হবে। গরম পড়ছে বন্ধু, খুব গরম পড়ছে। আমি পুরো স্নান করে যাচ্ছি, কে বলবে সকালে অর্ধেক স্নান করেছি। হ্যাঁ, কতবার যে সারাদিনে যে কতবার স্নান হচ্ছে তার ঠিক নাই, তবুও যেন মনে হচ্ছে স্নান করতেই থাকি। এত মানে ওয়েদার এখানটায় এত তাপ, কি বলবো, বাইরে যাওয়া যাচ্ছে না, এত রোদের তাপ। কাপড় ওয়াশিং মেশিনে কাচা হয়ে গেছে জানেন, কিন্তু রোদে মেলতে যাওয়া যাচ্ছে না। এই যাবো এবার, আমাদের এই ধারে ব্যালকনিটা, ছোট ব্যালকনিটায় একটু রোদটা কম আসে, মানে কম হচ্ছে এখন। সকালের দিকে পর্যন্ত রোদ থাকে, এখন সূর্যটা ঘুরে যাচ্ছে, তাই আস্তে আস্তে ওইদিকে তাপটা একটু কম থাকবে। তারপরে ব্যালকনিটা ধোবো, ধুয়ে কাপড়গুলো মেলতে হবে। এই কাজগুলো বাকি আছে, চলুন করতে থাকি। এই যে ফ্রাইড রাইস বানানো হয়ে গেছে, এটা মেয়ের জন্য আর মেয়ের বাবার জন্য এমনি ভাত আর মাংসের ঝোল। তাহলে বন্ধুরা, রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, ফ্রাইড রাইসও বানিয়ে নিয়েছি, চলুন আপনাদেরকে দেখাবো। আর মাংসের ঝোলটা আপনাদের কালারটা একবার দেখাবো। দেখছেন, লাল লাল ঝোল একদম। ব্যাচেলার চিকেন তো, এটা ঝোল ঝোল রেখেছি, কারণ ব্যাচেলারদের জন্য একটু ঝোল চাই খাওয়ার সময়, ভাত দিয়ে মাখা হোক যা বিয়ে হোক, সেই জন্য একটু ঝোল ঝোল রেখেছি, নাহলে মাখা মাখা রাখলা যায়। আর আমরা বাঙালি, আলু ছাড়া তো মাংসের ঝোল ভাবতেই পারি না, সেই জন্য আলু দিয়েছি। আর যারা আলু খায় না তারা বিনা আলুতে তরকারি এই মাংসের ঝোলটা করতে পারেন। এই যে চাটনি আছে, আমের চাটনিটা কালকে বানিয়েছিলাম, তাই আমের চাটনিটা এখন বের করে রাখবো, তাহলে ভালো লাগবে মাংস দিয়ে এই আমের চাটনি বাটনি খেতে, তাই না? খাওয়াও হয়ে যাবে নাহলে, এই জন্য এখন বের করে রাখি। আর মোটামুটি কাজ কমপ্লিট, আর কিছু ঘরের কাজ বাকি আছে এখনও, সেটুকু করে নেবো, দিয়ে তারপরে স্নান করতে যাব। কারণ মেয়েকে খেতে দিয়ে দেবো আগে, কারণ মেয়ে বলছে মা খিদে পেয়েছে, সে সকালে একটুখানি খেয়ে গেছে তো, দিয়ে বলছে আমার খুব খিদে পেয়েছে, ওকে খাবারটা বেড়ে দিই, ও খেয়ে নে, তারপরে কাজকামটা সারি, সেরে তারপরে স্নান করে এসে তখন আমরা খাওয়া দাওয়া করবো। এখন ঘড়ির কাঁটা 12:30 বাজছে, এমন কিছু খাওয়ার জন্য মতো সময় হয়নি, তা যেহেতু মেয়ের খিদে পেয়েছে ওকে আগে খাবারটা দিয়ে দিই। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, ঘর মুছছি, ঘর মুছলে কাজ হয়ে যাবে। 2টো বেজে গেছে নাকি? একটা বাজছে, আচ্ছা তাড়াতাড়ি কাজ হয়ে গেছে। এই মেয়েকে খাবার দিয়ে দিয়েছি, মেয়েকে জিজ্ঞেস করো কেমন হয়েছে রান্না। কেমন হলো? ভালো হয়েছে। বাস, ব্যাচেলার চিকেন কেমন লাগলো? ভালো লেগেছে? খিদে পেটে ভালোই লাগলো না খেতে? কিচেন রান্না হয়ে গেছে, ভালো হয়েছে খেতে। আমি একটু টেস্ট করেছিলাম, ঝাল লবণ, আর সবসময় একরকম না করে একটু অন্যরকমভাবে যা করা হয়, যা মিক্সিতে পেস্ট করে তো ওগুলো আমরা করি রান্না, কিন্তু এগুলো এমনি মিক্সিতে না পেস্ট করে পেঁয়াজ রসুনটাকে থেঁতা করে করে করা একটু অন্যরকম টেস্ট হয়। গরম মশলা থাকলে দেন, গরম মশলা না থাকলেও দিতে পারেন, এরকম। তো আমার কাছে গরম মশলা ছিল, আমি লাস্টে একটু উপরে থেকে দিয়েছি। আর ব্যাচেলার যারা, তারা তো গরম মশলা অত নাই, তারা এমনি বানাতে পারে, কিন্তু ভালো হয় খেতে, ভালো হয়েছে মনে হয়। আমার তো মুখে একটু টেস্ট নিয়ে দেখলাম, ভালোই হয়েছে খেতে। তা এখন দেখা যাক, করলাম, ঘরগুলো মুছে নিই, হচ্ছে। ইভিনিং বন্ধুরা, এখন সন্ধে 7টা বেজে গেছে, আমি যথারীতি রান্নাঘরে চলে এসেছি। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করছিলাম, কারণ সকাল থেকে উঠে অনেক কাজ হয়েছে, কাজ তো করতেই হয়, সব নিজের হাতেই করি, সুতরাং হাঁপিয়েও যায় খাওয়া দাওয়া করার পর। দিয়ে একটু রেস্ট করে, প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে, কি বলবো আপনাদেরকে, ফ্যানের হাওয়া একদম গরম, মানে থাকাই যাচ্ছে না, এত গরম। সবসময় তার এসি চালিয়ে থাকা সম্ভব না,
আর এসির মধ্যে সবসময় এসি চালিয়ে থাকাটাও ঠিক না, সেটা শরীরের পক্ষে খুব খারাপ। তার যে এসি বন্ধ করলে ঘর একদম গরম হয়ে যাচ্ছে আর প্রচণ্ড পরিমাণে তাপ চারিধারে। এই তো হচ্ছে খবর। ভেবেছিলাম আজকে একটু বেরোবো, কিন্তু আর ইচ্ছা করলো না কাপড় চোপড় চেঞ্জ করে আবার বাইরে বেরোনো। বাইরেও প্রচণ্ড গরম হাওয়া দিচ্ছে, তাই আজকে আর যাওয়া হলো না। যাই হোক, এই হচ্ছে তো রান্নাঘরে ঢুকতে তো ইচ্ছা করছে না এখন। রান্না তো মোটামুটি করা আছে, চিকেন করা আছে, ফ্রাইড রাইস আছে, ওই হয়তো মেয়ে খেয়ে নেবে। তবে রাত্রিতে আমার আর পালবাবুর চিকেন খাওয়ার ইচ্ছা নাই একদমই এত গরমে। ভাবছি সিম্পল একটা আলুর তরকারি করবো, আলুর তরকারি করবো আর গরম গরম একটু ভাত করবো। হ্যাঁ, এটা একটু ইচ্ছা আছে। দেখি পালবাবু হাঁটতে গেছে, হেঁটে আসুক, তারপরে জিজ্ঞেস করে তখন ব্যবস্থা করবো। মেয়েকে জিজ্ঞেস করি এখন কিছু খাবে, কারণ ও অনেকক্ষণ আগে খেয়েছে তো ভাত, প্রায় 12:30টার সময় খাওয়া হয়েছে। তুই কিছু খাবি এখন? পালবাবু মানে আসলো, দেখি দরজাকে বেল বাজালো। বেটা ছেলে তো, ওরা ঝট করে বেরিয়ে যেতে পারে, আর আমাদের ক্ষেত্রে তা অসুবিধা। পালবাবু হেঁটে আসলো। গরম কেমন বাইরে? ঘুমিয়ে একাকার করে গেছে হাঁটতে গিয়ে। কতবার যে স্নান করতে হচ্ছে আপনাদেরকে কি বলবো, যেন মনে হচ্ছে জলের মধ্যে ডুবে থাকি। একদম ঠান্ডা ঠান্ডা জল, একদম মানে টাঙ্কির জলে যখন স্নান করি তখন টাঙ্কির জল গরম হয়ে যায়, ওই জল ঠান্ডা হতে একটু বেশিক্ষণ সময় লাগে। মানে মানে এত কলকাতার দিকে শুনছি একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে, একটু ওয়েদার মাঝে মাঝে একটু ঠান্ডা হচ্ছে। এখানে তো ওইসবের কোনো নামগন্ধই নাই, কোনো নামগন্ধ নাই। বৃষ্টির তো কোনো একটু ঠান্ডা হাওয়াও যদি একটু দিয়ে দিত, তাও তো কমসে কম মানুষ একটু বাঁচত। এখানে তো ওইটুকুও দেখছি না। মানে এত টেম্পারেচার এত হাই হয়ে গেছে। এখানে কত চলছে? প্রায় 45 কি 46 এরকম হবে হয়তো এখানটায়, তার বেশি হবে তো কম হবে না। যাই হোক, এখন তো মেয়েকে জিজ্ঞেস করলাম, মেয়ে বললো কিছু খাবে না। আসলে কারোর কিছু খেতে ইচ্ছা করছে না এত গরমে, তো বললো এখন খাবো না। তার মানে ও রাত্রিতে তাড়াতাড়ি খাবার ব্যবস্থা করে দেবো। আর পালবাবুকে দেখি রাত্রিতে আলু তরকারি করবো একটু হালকা করে। পালবাবু, মেঘা তো ফ্রাইড রাইস আর খাবে মনে হয়, চিকেন খাবে মনে হয়। তুমি কি মাংস খাবে রাত্রিতে? তাহলে একটা তরকারি করি তাহলে হালকা করে, বা পটল আছে দেখি, তাই একটা কিছু তরকারি করি হালকা করে। ওই দিয়ে একটু ভাতই করবো, তাতেই হয়ে যাবে। আর রুটি খেতেও ইচ্ছা করছে না, রুটি খেলে একটু অ্যাসিডিটির মতো লাগছে। এত জল খাচ্ছি বলার নাই। তবুও যেন মনে হচ্ছে পেঁয়াজ যেন মনে হচ্ছে, তবু মনে হচ্ছে আরও জল খাই এরকম। এখনই কিছুক্ষণ আগে আমি 1 গ্লাস জল খেলাম, আবার মনে হচ্ছে আবার জল খাই। যাই হোক চলুন, গরম তো পড়বেই, কিছু নাই। গরমের কাহিনী আর কি শোনাবো আপনাদেরকে। গরম তো গরমকালে গরম পড়বে, কিছু করারও নাই, তাই না? কিন্তু এই বেশি শীতকালে কাজ করতে ইচ্ছা করে না, বেশি গরমকালে কোনো কিছু করতে ইচ্ছা করে না। বেশ একটু ওয়েদারটা নর্মাল থাকবে, একটু ফুরফুরে হাওয়া দেবে, তা দেখি শরীরে একটা এনার্জি পাওয়া যায়, তাই না? কাজ করতেও ভালো লাগে। আর বেশি ঠান্ডা পড়লে দেখবেন তখনও জবথব মানে ওই এত সব কাপড় চোপড় পরে তখন রান্নাঘরে গিয়ে জলে হাত দিতে কনকনে ঠান্ডা, তখনও ইচ্ছা করে না। এরকম যদি ওয়েদারটা হতো না সব জায়গাতে, যে হালকা ঠান্ডা হালকা গরম 12 মাস যদি এরকম চলতো, তাহলে মানুষের কত না ভালো লাগতো। হ্যাঁ, কাজ করেও শান্তি, খেয়েও শান্তি, শুয়েও শান্তি। কি বলেন আপনারা? তাই না? আমি ঠিক বলছি কি না? যাই হোক, সেরকম ওয়েদার তো সব জায়গায় থাকবে না, তাহলে তো হয়েই যেত যখন যেখানে যেরকম ওয়েদার। সুতরাং কানপুরের ওয়েদারে আমি আপনাদেরকে বলেইছি, এখানে গরমকালে খুব গরম, শীতকালে খুব শীত। এটা হচ্ছে ওয়েদার। যাই হোক, ওয়েদার তো যেরকম, গরম সহ্য করতেই হবে আমাদেরকে। তাহলে এখন চা আর করবো না, চা কেউ খেতেও চাইছে না। সুতরাং রান্নাঘরে আমার এখন মনে হচ্ছে কোনো কাজ নেই। আমি তরকারিটা কাটি, তরকারি এসব জোগাড় চাটনি করতে করতে বেলা হয়ে যাবে, সন্ধ্যে মানে অনেকটা দেরি হয়ে যাবে। আর দেখি পালবো ভাত খাবে কিনা, তাহলে একটু ভাতও বসিয়ে দেবো। চলে
তাহলে বন্ধুরা এখন ঘড়ির কাঁটা প্রায় 9:30 বেজে গেছে। পালবাবুর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আমার মেয়ে খাবো। আর মেয়ে তো ফ্রাইড রাইস আর তোর চিকেন আছে, আর আমাদের জন্য আলুর তরকারি করেছি একদম আদা বাটা দিয়ে। ওর মধ্যে কোনো সেরকম পেঁয়াজ রসুন দিয়ে কিচ্ছু দিয়ে করিনি, হালকা করেই করেছি তরকারিটা। তাহলে আজ এখন আমরা খাওয়া দাওয়া সেরে নিই, কারণ বিকালে কেউ সন্ধ্যাবেলা কেউ খায়নি, সবারই খিদে পেয়েছে। পালবাবু তো অনেক খিদে পেয়েছিল বলে ওকে তাড়াতাড়ি খাবার দিয়ে দিয়েছিলাম। তা মেয়ে কাজ করছিল বলে মা পরে খাবো, তাই আমি আর মেয়ে খাবো। তাহলে বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা বলবেন কেমন লাগছে আমাদের ব্লগ। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাসি খুশি থাকার অবশ্যই চেষ্টা করবেন। আপনারা ভালো থাকলেও আমিও ভালো থাকবো। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। গুড নাইট, বাই।